সুতরাং আজকে সমস্ত ক্রেডিট আমার উপর যাবে। হাই গাইস, গুড মর্নিং। বুঝলি মিরাজ, আজকে আমাকে এক্সট্রা দিতে হবে কিন্তু ফিস। চা কিন্তু হচ্ছিল না, তাও কিন্তু আমি করছি। চা হচ্ছিল না, চা করছে। আরে একটা পুরুষ মানুষ হয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে, আমাদের কালকে রাত থেকে গ্যাস নেই গাইস, ঠিক আছে? চা হচ্ছে দারুন, ঠিক আছে? এই দেখো কিসের চা হচ্ছে গাইস, একটু দেখে নাও। তোমরা দেখেছো? আমাদের গ্যাস নেই, বুঝেছো গাইস? গ্যাস কালকে রাতের বেলা অর্ধেক রান্না করতে করতে শেষ হয়ে গেছে। সকালবেলা সবাই উঠেছে, কিন্তু এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। কেউ নড়তে পারছে না, কারণ কেউ সকালে চা খায়নি। তাই গ্যাসের চিন্তা সকাল থেকে চলছে, কিন্তু চাটা কি করে খাওয়া যায় কারণ মাথায় ঘোরেনি। আমি উঠেছি অনেক দেরিতে গাইস, আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি। তো উঠে আমি আমার মর্নিং বিজনেস কমপ্লিট করে আমি এবার শুরু করেছি চা করা সবার জন্য। যদি আজকে এখানে চাটা সাকসেসফুলি হয়, তাহলে পুরো ক্রেডিটটা আমার। কারণ কারোর মাথায় ঢোকেনি যে রাইস কুকারে চা বানানো যায়। এইটা মানে আমি প্রথম, যদি গাইস আমার হয়ে যায় চা বানানো, তাহলে আমি বলবো তোমাদের যদি গ্যাস শেষ হয়ে যায় আর বাড়িতে রাইস কুকার থাকে, তাহলে প্লিজ চিন্তা করো না, সকালবেলা যতটুকু চা খাও সেটুকু মেপে রাইস কুকারে বসিয়ে দাও। দেখো গাইস, আজকে যদি চা হয়ে যায়, আমার মেয়ে ইউনিক পদ্ধতিতে চা বানাচ্ছে। দেখো এতে কি কি দিয়েছে, চিনি আর জল গরম হচ্ছে। দেখো তোমাদেরও যদি এরকম হয় কোনোদিন আমার মতন পরিস্থিতি, রাত 12টায় গ্যাস শেষ, তাহলে তোমরা কিন্তু এই ইউনিক পদ্ধতিটা অবশ্যই কাজে লাগিও। দেখো আমার মেয়ে পটি করতে করতে বুদ্ধিটা বার করেছে। মোটেই না, আমি তার আগে ভাবছিলাম, কিন্তু মর্নিং বিজনেস না করে আমি সব করবো না। তাই আমি দেখছিলাম এতক্ষণ ধরে যে কার মাথায় কত বুদ্ধি খোলে, কিন্তু আমি বললাম যে আমি তো সবে উঠেছি, উঠেই আমি কাজ করি না, কখনো করি না। আমি উঠে ঘন্টাখানিক বসে থাকি চুপচাপ। তো এবার আমি ভাবলাম যে ঠিক আছে, কে কতক্ষণ কি করতে পারে দেখা যাক, তারপরে আমি আমার কাজ শুরু করবো। তা আমি আমার কাজ শুরু করেছি। জল গরম হয়ে গেছে, মানে হচ্ছে আর কি। দেখো গাইস, এটা অফ করে দিলে তাহলে বেশি হতো না, তাড়াতাড়ি হয়ে যেত না। না না, এটা অন করা, অন না করলে পরে হবে না। ঢাকনাটা এই যে দুধ দিয়ে দিল। দেখো তোমরা এরকম ইউনিক পদ্ধতি কোনোদিন দেখেছো? দেখো চা হচ্ছে। গাইজ, আজকে যদি চা বানানো সাকসেসফুল হয়, তাহলে আমি চাই ঘরে যতগুলো লোক আছে সবাই আমাকে ক্রেডিট দিই। আর আমি চাই কমেন্ট সেকশনে তোমরাও আমাকে ক্রেডিট দাও। গাইজ, কেউ ভাবতে পেরেছিল বলো সকাল থেকে উঠে সবাই 8টা 9টা ঘুম থেকে উঠেছে, সব বসে আছে 12টা অবধি, কেউ চা বানানোর পদ্ধতি খুঁজে পায়নি? তাহলে গাইজ, পুরো ক্রেডিটটা আমার পাওয়া উচিত কিনা কমেন্ট সেকশনে বলবে। সবাই বলবে, আমি জানি। এরকম ইউনিক পদ্ধতি কেউ মনে বার করতে পারেনি। আর দেখো গাইস, সবাই আমাদের ঘরে দেখবে, চলো ঠিক আছে? সবার হাবভাব দেখো, এই দেখো, এদের তো কোনো টেনশন নেই, এরা কাজেই ব্যস্ত। দেখো যে গ্যাস শেষ হচ্ছে রাত 12টার সময়, তাদের মাথায় ঘুম বেশি, ভুল বললাম, ঘুম না, মানে চিন্তা নেই। এরা যে সংসারে সব গোছাচ্ছে, দেখো মানে ওরা টোপলা নিয়ে চলে যাবে আজকেই, বুঝেছো? গ্যাস শেষ, এবার দিদা বিপদে পড়েছে, দিদা থাকবে, আর ওরা এখন দেখো পগার পার, তাই রেডি হচ্ছে। দেখো এই দেখো কত, দেখেছো? দেখে নাও, রেডি হয়ে গেছে। ওই দেখো, দেখেছো? রেডি। তুই কি করছিস? তুই রেডি হ, যা। গ্যাস নেই মানে তোরা আজকে পগার পার। আর একজন তো ঘুমাচ্ছে, এই যে। তোমার ছবি না, তোমার মুখটা তুললাম। আর একজনও দেখো, সব ঘুম ঘুম ঘুম। এই চল গাইস, চলো। আমার মুখটা কেমন আসছে? গাইস দেখো, আমার মেয়ে ইউনিক পদ্ধতিতে চা করছে। চাটা খেয়ে তারপরে আমি বলবো কেমন হয়েছে। চাটা ভালো, মানে গ্যাসের মতন ভালো হয়েছে না অন্য রকম হয়েছে, সেটা তোমাদের পুরোটা, তোমরা থাকো আমাদের সঙ্গে, পুরোটাই তোমাকে দেখাবো। এই দেখো আমার মেয়ে আবার ঢাকনাটা
তুলেছে দেখো। কি দিদা? ও গাইস, ওই যে আমাদের নাচ জামাই বলছে তোমাদের সবাইকে চায়ের নেমন্তন্ন করলো। তোমাদের সবাইকে চায়ের নেমন্তন্ন থাকলো। তোমরা এসে চা খেয়ে যাও। রাইস কুকারের চা, স্পেশাল চা। হ্যাঁ ওটার নাম দেওয়া হবে। হ্যাঁ আরেকজন তো ওই যে সুন্দর, আহা এদের সুখী মানুষ কেউ আছে? ইনি হলো ঘুমের সুখী মানুষ, আর এরা হলো প্যাকেজিং হচ্ছে জামা কাপড়, ঠিক আছে? কেননা ওরা চলে যাবে, রেডি হয়ে গেছে। বিপদে যে পড়ে সে ঘরে থাকে, যে বিপদ ছেড়ে চলে যায় সে হলো এই যে দেখো 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 নাচ জামাই আমার, দেখো দেখে নাও, দেখেছো তোমরা? আমরা সমস্যায় পড়েছি, ওদের এখন চলে যাওয়ার পালা। আর আমাদের এখন কি হবে ভাবো, গ্যাস নেই, কালকে পাবো আমরা, কেননা সোমবার আমাদের এখানে বন্ধ থাকে গ্যাস। আমাদের কালকে গিয়ে আমরা পাবো গ্যাসটা, মঙ্গলবার। তাহলে এই একটা দিন কি করে চলবো, কি খাবো আমরা সারাদিন? তার জন্য নাচ জামাই আছে, অত টেনশন কি? নাচ জামাই গিয়ে 1 কিলো গ্যাস ভরে নিয়ে আসছে এক্ষুনি। 1 কিলো গ্যাস? একটা সিলিন্ডার বয়ে নিয়ে যাবে, 1 কিলো গ্যাস নিয়ে 2 কিলো নিয়ে আসবে। 2 কিলো নিয়ে আসবে। আচ্ছা 2 কিলো আনবে, দেখি দেখা যাক কি করে, সারাদিন কি করে চলে আমাদের। তোমরা আমাদের সঙ্গে থাকো, পুরো সারাদিনের টাস্কে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা আমাকে বলবে তারপরে। চায়ে উবালা এসছে গাইজ, উবাল তো আসেনি এখনো, হবে হবে। এবার দেখো এলাচ তো করা হচ্ছে গাইজ। আমাদের দেখো সব আজকে কি অবস্থা, কালকে রাতে আমরা এঁঠো বাসন অবধি মাজিনি, কারণ আমার মন মেজাজ ভালো ছিল না। দেখো গাইজ সব রয়েছে বেসিন ভর্তি, দেখেছো? এরকম হালাত কারো ঘর হয়? আমার মেয়ে সব কিছু দেখছে। যাক, বড়র প্রশংসা তারিখ করা উচিত, তারিখ তারিখ পে তারিখ, তারিফ করবো না তারিখ করবো? আগে চাটা হয়নি, তারপরে ও তাই, তাহলে ঠিক আছে আমি তারিখ বললাম। অন্তত চা খাওয়ার মতন হবে, এটাই হচ্ছে কথা। আমি নিজেও একটু কনফিউশনে আছি, কিন্তু চাটা খাওয়ার মতন হবে এটা আশা করা যায়। দেখা যাক। দেখো গাইস, আমি আমার বুদ্ধি দিয়ে চাই উবাল আনিয়ে দিয়েছি। উবাল এসছে, দুধে উবাল এসছে, মানে তো এবার চাটা একদম ঠিকঠাক হবে। এই গেল চা পাতা গাইস। বার্তানটা অনেক বড় হয়ে গেছে কিন্তু গাইস, চা চাই কি চাই না? হ্যাঁ চা তো চাই, ব্যাস। সুবাকে চাই और जीवन आई 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 চায় পে উবাল আই। বাবা ক্যামেরার জন্য হিরো সেজে গেছে, গেঞ্জি পরে, লাইটটা জ্বালিয়ে নি। হিরো, এটা কি জন্য? সবাইকে দেখানোর জন্য? ইয়েস। হয়ে গেছে, পাত্তা কেটে গেছে, আমি বুঝতে পারছি, হয়ে গেছে তোরও, বুঝেছিস? চলে গেছে। কত লোকে দেখিস কানে পছন্দ করে নেবে, পছন্দ হয় গাইস, দেখো তো। কিন্তু একদম ভালো না, কিন্তু ব্যক্তিটা খুবই খারাপ, জঘন্যতম মনে হচ্ছে এরকম হাসিটা। আহা হা 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 হা। এটা কি হচ্ছিল? তার জন্য মারলে? আমি তুলে রাখলাম ওইটা। क्या हुआ? না ক্রাশিং তেল থাকলে কিসে করে কি করবে, ক্রাশিং তেল থাকলেও বাকি। যাক, তুমি দেখো চায়ের ব্যবস্থা আমি করেছি, রাইস কুকারে চা বানাচ্ছি।
গাইস আমরা অনেক টেনশনে, সবাইকে জানিয়েছি ফোন করে করে ঠিক আমাদের আছে। গ্যাস লাগবে, ঠিক ঠিক আছে আছে? তাই দেখো একজন আচ্ছা, ফোন ঠিক করে আছে। বলছে কেরোসিন তেলে রান্না করার কথা আমাদের, কিন্তু আমাদের তো স্টোভ নেই, জনতা নেই, বলছে কি 8 করে? ঘন্টা পরে দিচ্ছে। বলছে কি জোগাড় করলে নেওয়ার লোক আছে কিনা, টোটো আছে, টোটো নেই, লোক আছে মিলাই নিয়ে আসবে। হুম গাইস দেখেছো, সকাল থেকে আর ভাল লাগছে না, রাত 12টায় গ্যাস শেষ হয়েছে, তাহলে বুঝতেই পারছো আমাদের কি হালাত হয়েছে। সেই জন্যই চাটা খেয়ে নি, দেখি কি হয়। থাকো আমাদের সঙ্গে সারাদিনের ব্লগে। চা এবার দেখো ইউনিক পদ্ধতিতে আমার মেয়ে এখন চাটাকে ছাকছে, দেখো। সরি গাইস, বাইরে পড়ে যাওয়ার জন্য সরি গাইস। क्या किया तूने? आई एम सो सॉरी गाइस। देखो गाइस क्या कर दिया मेरे लड़की ने, हाय। गाइस चाय तो बन गई। ओ माय गॉड, परफेक्टली चाय। ओ माय गॉड, शक्कर डाल दो। চিনি দেওয়া আছে, ওদের কাপে দেওয়া আছে। ওদের কাপে দেওয়া নেই। আজকে চা করতে একটা বেশি দুটো বার্তন হয়ে গেছে, কিন্তু চা হয়ে গেছে। गाइस देखो हालात देखो। আহা হা হা, হো 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 হো। গাইস আজকে আমি খুব খুশি গাইস, আমি অনেক খুশি গাইস, কারণ আমার এক্সপেরিমেন্ট কাজ করে গেছে গাইস। पीने के बाद ही पता चलेगा गाइस। এবার আমাকে কেউ বলবে না যে আমি কোনো কাজের না। আয় তোরা চা খাবি? খালি তো যাও তো তোমার তো বাইরে দিতে খালি কত বুদ্ধি করে চা বানিয়েছি। চাটা খেয়ে দেখো তো কেমন। আমি তো চা খাবো। এত কষ্ট করে চা, চা গেছে কি শান্তি রে, শুনেও শান্তি। ভেরি নাইস। সত্যি খুব ভালো হয়েছে চাটা। এটা চা খা, মনি পড়ে যাবি। আমি একটু চিনি কম খাই, কিন্তু এতে একটু চিনি বেশি হচ্ছে, কিন্তু চাটা সত্যি পারফেক্ট। ওই থ্যাংক ইউ। বেশি তোমার কাছে বেশি। আমি চা বানানোতে সাকসেসফুল হয়েছি গাইস। আমাকে অ্যাপ্রিশিয়েট করো গাইস কমেন্ট সেকশনে। দাদা কিছু বলো, দাদা লাড্ডু দাও আমাকে, দাদা লাড্ডু দাও। চলো ফোনটা কই ও রান্না করে, দাদার হাতে লাড্ডু দে। ধরুন চাটা খেয়ে বল কেমন হচ্ছে। দেখেই তো মনে হচ্ছে সুপার। সেই সুপারটাকে দেখি। বড় এরপর তো রাইস কুকারে বানাবি, চা গ্যাসে বানাবি না। चाय पीना और गांधी जी बन गांधी जी की तरह बकरी का दूध पीना शुरू कर दे, सेहत के लिए अच्छा होगा। अब देखो तो चाय 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 लो कहीं लो। কি বলো তো, এক বাচ্চাতে গিয়ে কারেন্টের বিল বাড়াই না। আমি ওই জন্য তোমার বাড়ি ইন্ডাস্ট্রি করে আমি চালাই না। কারেন্ট পরে কিরম জানিস, ভ্যাক ভ্যাক করে সে লাল লাইট জ্বলতেই থাকে। কেমন আছে চা? ভালো আছে? আমারে যে চা দেবে আমি তাতেই খুশি। সত্যিই সুন্দর হয়েছে চাটা, বলো রাইস কুকারের এর থেকে ভালো চা হয় না, গ্যাসের থেকে ভালো হয়েছে। এটা হলো ইউনিক পদ্ধতিতে চা হলো। বড় তোর অনেক অনেক ধন্যবাদ। সকালে 4 জনে পাগল হয়ে যাচ্ছিলাম, এই একজন ডিসাইড করে পাচ্ছে না কিসে করে চা আনবো। দিদার মধ্যে একটা কেটলি দাও, নেই। কারণ আজকে অনেক গেল আমার চা খাওয়াটা।
কখন 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 বাবা একটু করে না এখন তোমার উপরে সব পুরোনো টেকনিক। তুমি উঠবে না? কখন উঠবে বাবা? তোমাকে আগে ঘুম পাড়িয়ে নি, তারপর উঠবে। না ছোটগুলো কি এরকম শয়তান না হয় বাবা? এই যে শুধু বেলা 12:30 বাজে এখনো শুয়ে আছো, পরীক্ষাটা গেল বলে কি তুমি এত আরাম? হুম, না উঠো উঠো, এই ওঠ ওঠ, কেন উঠতে বলছি? আদের মাদের খাওয়া গেছে, 12:30 বাজে ওঠ। বেলা অব্দি ঘুমিয়ে থাকা, আর বড় মেয়েটা আমাকে কিছু চা করে খাওয়ালো। গ্যাস নেই, তুই খাবি কিসে আজকে? না ঘুমাতে হবে না, ওঠ। কি করে রান্না করবো সেটা ভাব। দিদিভাই তো না চাটা করলো বুদ্ধি খরচা করে, ইউনিক পদ্ধতিতে চা হয়েছে আজকে আমাদের। কিসে বলতো চা হচ্ছে? গেস কর। হ্যাঁ, তার মানে তুই শুনেছিস ঘুমিয়ে ঘুমিয়ে। না, ও ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছে এতক্ষণ। বল আমাদের আইকিউ ভাব বেশি আছে, বল ছোট। ওঠ এবার। এবার তুই রান্না করবি দুপুরে, কি করে রান্না করবি? জানি না। ওঠ। সবাই গামছা বেঁধে বসে থাকো। কি বেঁধে? গামছা বেঁধে পেটে। না, এটা কোনোদিন হয়? গামছা বাঁধা যায়? চল আমি বাঁধ দিই, তোরও বেঁধে দিচ্ছি। চল 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 চল। আমার লাগো না, আমার পেট। ওঠ ওঠ। ওই দেখ কি এসছে, দেখ কি এসে? ওদিকে তাকিয়ে দেখ একটু। ওঠ, উঠতে বলেছি, দেখ উঠছে না, দেখ। কি না বিছনা গুছাবি? আজকালকার ছেলে চোপাখুরি মেয়ে ছেলে, দেখো দেখো ক্যামেরা দেখে চোপাখুরি মেয়ে ছেলে পালাচ্ছে, দেখো। আজকালকার ছেলে মেয়ের সঙ্গে এটা পারা যায়। এই গিটগুলো ফাটছে ছোট। ছোট করে গলাটা ধর, না শক্ত করে গলাটা ধর। না। গলাটা ধরতে বলেছি, লেগে যাবে। কামড়ে দেবো কিন্তু। কামড়াও না। ওই করে দাও। ওঠ ওঠ। বেলা অব্দি ঘুম হবে না কিন্তু, জল এবার দিয়ে দেবো আমি, দেখিস কানে। জল খাবো। জল খাবি? ওই যে জল ওখানে, মুখ না ধুই জল। ছি 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 ছি। জল খাও না? না মুখ দিয়ে জল খাওয়া না, না, জল খাওয়া যায় না। তোরা যখন রাতে জল পিপাসা লাগে তখন ঘুম থেকে উঠে গিয়ে মুখ দিয়ে এসে তারপর জল খাস, তখন ঢক ঢক করে মেরে দিস, তখন তো বলিস না করে মুখ দিয়ে নে। আমি তো খাই না, না, আমি খাই না। এই যে একটা গাজানের কথা বললি, ও ঘুমে ঘরে খায় না। তুমি কি আমাকে মানুষকে জিজ্ঞেস করো? আমাকে জিজ্ঞেস করো। আমার তোমার মামিকে জিজ্ঞেস করতে হবে না। তুমি হচ্ছে কি ধপ্পাস লোক, জানো? আমি ঢপ আমি ঘুমাতে ওঠ চুলে লাগলো মামি। ওঠ, শিগগির ওঠ। খুলবি না কিন্তু, খুলবো আমি। উঠতে বলেছি, ওঠ। না, ঘুমাবো আমি। আমার পরীক্ষা শেষে আমি ঘুমাবো। ঘুমাতে দাও, তোমরা খুব খারাপ, ঘুমাতে দাও না। যখন পরীক্ষা ছিল তখন ঘুমাতে দিতে না, এখন ঘুমাতে দিচ্ছে না। छोटो उठ जा, सिम सिम बेटा, बेटा उठ जा, सिम सिम बेटा, उठ जा না, उठ जा बेटा। ए कुत्ता ओठ घूम दे। ওই জন্যই বলে যে এই ধরনের কাপে কাউকে চা দিতে নেই। कैसा कला নিজে নিজে ভাঙছে সেটা বলবে না। কি ভাঙছে? কে কি ভাঙছে? কাপের হ্যান্ডেল ভাঙছে। কে ভেঙেছে? এটা কোনটার? ওই যে যেটা দোলন খায়। নতুন বানিয়ে দিয়েছিস কাপটা? কাপটা কি করলি? ডাস্টবিনে হ্যান্ডেল লাগাতে রেখেছি।
তুই নতুন বানা দিলে আমার কাপটা রে। ওই গ্লাসগুলো তো নতুন হয়ে যাবে না, নিচে যেগুলো আছে। না না ওগুলো হবে না, ওগুলো আমার কাজে লাগে না। এরকম করে ধরলাম আর পটাশ করে হাতে চলে আসতো। আমি রান্নাঘরটা আমাদের কি অবস্থা ছিল, মোটাই না গুছালাম। ঠিক আছে, সুন্দর করে এখন গোছানো হয়েছে। এই যে এখন বাসনগুলো ধুচ্ছে, এদিকটা এখন রাইস কুকার এগুলো রয়েছে গাইস, দেখো রাইস কুকার মুছে রেখে দিয়েছি ওখানে। ও মুছে রেখে দিয়েছে, বাহ, গুড 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 গুড। ঠিক আছে, এগুলো এখন পরিষ্কার হচ্ছে, সাফ সাফাই হচ্ছে, দেখো বাসন মাজছে। আর আমরা বিছনাগুলো তুলে নিই, ওগুলো ঝেড়ে নিই, তারপর পরের কাজগুলো দেখাচ্ছি তোমাদের। চলো দেখো ওদের বিছনাটা রেডি। ওরা প্যাকেজিং করছিল না, চলে যাবে বলে প্যাকেজিং দেখো। মামি সামনে বসে কে গেছি আমি। ঠিক আছে বলতে লাগবে না। মুখটা কালো লাগছে ছোট ছোটর দিয়ে বেশি তো আমাকে ভালো লাগছে, কারণ আমি তো হয়ে গেছি। বেশি বকিস না তো। আর যদি ভালো লাগে তাহলে কি হবে, আমি একটু পাক দিয়ে দেবো। খুব ভালো। আমার ঘুম দেখলে মুখ কালো হয়ে যাবে। ঘর পুরো টিপটপ হয়ে গেছে, সেটাই। মুখটাকে কেন চাপা দিয়ে রেখেছো, লজ্জা পাচ্ছ কেন? আমার ব্যাঙের লজ্জা, আমার মুখ কালো লাগছে তাই। যখন সাদা লাগবে তখন আসবে সামনে। আচ্ছা ঠিক আছে, সবাই কমেন্ট করে জানাবে কালো লাগছে না ফর্সা লাগছে। ছাদটা সরাও, হাতটা সরিয়ে দে, সরিয়ে দে, সরিয়ে দাও, নখটা দেখিয়ে দে, নখটা দেখিয়ে দে। এবার কমেন্ট করে তোমরা জানিও, হ্যাঁ, ওকে কালো লাগছে না ফর্সাই লাগছে। এবার দেখাও, আমি কাছে নিয়ে গেছি তো, সরাও। হে গাইস, আমি নক করেছি দেখো, মানে এটা আমার আসল নখ, কিন্তু আমি নেল পলিশ লাগিয়েছি, দেখো কেমন তোর কি লাগছে। নকল? তো নখ পলিশই তো। নকল না? ব্যাং মোহিনীকে জিজ্ঞেস কর, মোহিনী জানে আসল নখ না নকল নখ। আমার একটু লাগাই দিচ্ছি জ্যান জ্যান করে। ব্যাং লাগাবে। এ লাগাবি না তো। কি দেওয়া হচ্ছে? চুমুটাই তুলতে পারলাম না তো, যা। এখন যতগুলো ইচ্ছা খেয়ে নিতে পারিস বড়, এটা কিন্তু সুযোগ বড়, এটা কিন্তু সুযোগ বড়। তোকে এমনি চুমু খেতে দেয় না, তুই এই ফাঁকে একটু খেয়ে নে। বুড়ি ধাড়ি, তার কিনা আবার দাঁত মাজিয়ে দিতে হচ্ছে, হায় ভগবান। একটা ব্রাশ করতেও পারে না বলে এরা, ছি। তা আবার বিছনায় বসে দাঁত মাজছে। এদিকে দাঁতগুলো ফাঁকা থেকে দেয়। লাগে। পটাশ করে পড়বে মনে হচ্ছে। গাইজ আমি কত কিউট। বাহ হ্যাঁ, মুখটা দেখার মতন ছিল গাইস। আমি দেখালাম যে আমার মামির আসলিয়াতটা তোমাদের দেখালাম, যেটা কীরকম কুচুটে ধরনের মানুষ। আমি আসলিয়াতটা দেখালাম গাইজ তোমাদের। কি রোদ, এই যে বস্তা বুড়ি, এই যে জামা কাপড় বুড়ি। সো গাইজ, এখানে আমার জামা কাপড় একটু বেশিই আছে,
তো আজকে আমার মামি মায়ের মতন কাজ করবে, আমার জামা কাপড়গুলো কাচবে। মানে কোনোদিন কাচিনি? প্রতিদিন গাইজ আমাকে দিয়ে কাচায়, আজকে নিজে কাচবে। এত বড় মিথ্যে কথা বলতে নেই। এবার এটা না গাইজ